তখন থেকে তো ঘরের মধ্যে ঘুর 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 করে ঘুরেই যাচ্ছ। বউ অসুস্থ, একটু পাশে এসে বসো না গো। আরে বাবা কি হয়েছে বলো না, ঘরেই তো আছি, কানও তো খোলা আছে। তোমার জীবনটা বতেই আটকে আছে, হয় বই না হলে বিনুনি, বউতে আর দেখেছো লক্ষ্মী আবার আজে বাজে কথা বলছো, একদম না। যাক, তবু এই কথাটা একটু চোখ মেলে আমার দিকে তাকালে। বাবা রে বাবা, মা গো, আস্তে 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 আস্তে। এক মিনিট, ও দাঁড়ো দাঁড়ো, এক সেকেন্ড। উঠছো কেন? না, তোমাকে একটা কথা বলার আছে। কি বলছি যে আমাকে একটা কথা বলো। হ্যাঁ, যবে থেকে আমাদের বিয়ে হয়েছে, হ্যাঁ, তবে থেকে এই প্রথম আমরা দুজনে একাই ঘরে রাত 8:30টার সময় আছি, তাই না বলো? একাই দুজনে ঘরে আছি? মানে একা আবার দুজনে? হ্যাঁ, একা দুজনে ঘরে আছি। কি করে হলো একা দুজনে? আরে বাবা, আমি তো তোমার মতো অত কাব্য করতে পারি না। একা দুজনে মানে আমরা দুজনে এই 8:30টার সময় বিয়ের পর থেকে এই প্রথম ঘরে। একটা সহজ কথা কেন বুঝতে চাও না বলো তো? বুঝতে চাই, ব্যাপারটা ঠিক করে বলতে হয়। ঠিক আছে, আমার না খুব রোমান্টিক লাগছে জানো। হেই हम तुम एक कमरे में बंद কি হয়েছে? सभी खो। আচ্ছা ঠিক কি হচ্ছে? কি হচ্ছে? আস্তে আস্তে আস্তে। না না লক্ষ্মী, কি ব্যাপারটা বলো তো তোমার? হ্যাঁ, না তোমার কি বয়স বাড়ছে না কমছে? কেন আমার বয়স বাড়বে কেন? তোমরা বুড়ো হয়ে মরো, আমার থোড়ি বয়স বাড়বে। আর একটু কাটুর বয়স বাড়ছে, আমার কোনো বয়স টয়স বাড়ছে না। এই আমার চুলটা দেখো, একটাও পাকা চুল নেই, দেখো। আমার গালটা একবার হাত দিয়ে দেখো। আর না তোমাকে না বলেছি তখন। আচ্ছা কমছে না, না তোমার বয়স গাল দারুন, বাচ্চা মেয়েদের মতো গাল। হ্যাঁ কমছে কমছে কমছে, বয়স কমছে। সবে একটু জ্বরটা কমেছে কি কমেনি, এবারে ফুল অন ফর্মে চলে এলো। কি বিড় 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 করে বলছো বলো তো? আমি তো কাছেই আছি, জোরে বলো যা বলবে। না না বলছি জ্বরটা তো সবে তোমার একটু কমেছে, এখনো পুরোপুরি চলে যায়নি। একটু রেস্ট নাও, একটু শুয়ে থাকো। ও আঙ্কেল, এই জ্বর কি আর এত সহজে কমবে গো? জ্বর কখনো বাড়বে, জ্বর কখনো কমবে। ঠিক আছে না, জ্বর কখনো বাড়বে, জ্বর কখনো কমবে। কমে যাবে, এই জ্বর কেন কমছে না জানো তো? কেন? তুমি ইদানিং কালে তোমার গালটা দেখেছো? গাল? হ্যাঁ, তোমার গালটা দেখেছো? কি হয়েছে গালে দেখি? আরে তোমার গালটা দেখো না, এটা ইস বাবা, ওরে বাবা রে, তোমার গালে না এই বুড়ো বয়সে শাহরুখ খানের মতো টোল পড়ে। বিশ্বাস করো, তুমি শাহরুখ খানকে দেখেছো? না না, শোনো না শোনো না প্লিজ শোনো, তোমার গালে না এখন শাহরুখ খানের মতো টোল পড়ছে এই বয়সে। হ্যাঁ গো, তুমি পুরো শাহরুখ খান হয়ে গেছো। শাহরুখ খানের প্রতি মেয়েরা কি ফিদা বলো, ওই জন্য আমি তোমার প্রতি। কি সব ভাষা? মারে ডালা আল্লাহ, আমাকে কি লাগছিল? আমাকে সেরকম লাগছে না, কিন্তু তবু আমার দিকে তাকাও না, তাকাও না। মারে ডালা, মার ডালা ফালা বলো না। আল্লাহ মারে ডালা। উড়ে বাবা, আস্তে আস্তে আস্তে। উফ বাবা, যাও তো। লেগে গেল। আচ্ছা ঠিক আছে গাও। মারে ডালা আল্লাহ মারে ডালা। আপনি কি এখনো ফ্ল্যাট হয়ে আছেন নাকি উঠে দাঁড়িয়েছেন? না না, দাঁড়িয়েছি দাঁড়িয়েছি, তবে কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকতে পারবো জানি না। কেন? মানে ওই পুরো শরীর কিরম ভাইব্রেট করছে, ভাইব্রেট। সেটা কি আমার বাবার গলার আওয়াজ শুনে? এই আপনি আমার বাবার নাম্বারটা পেলেন কোথা থেকে বলুন তো? মায়ের কাছে, আমার মায়ের কাছে। এই লক্ষ্মীতে কেমন আছে? মানে টিটেনাস নিয়েছে তো, সব ঠিকঠাক আছে তো এখন? হাতে যে চোটটা লেগেছিল? একদম ঠিক আছে, টিটেনাস দেওয়া হয়েছে, হাতে ভালো করে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে, একটু জ্বর এসেছে কমে যাবে, হাতে ব্যথাটাও 2 দিনে সেরে যাবে। কিন্তু আমার যে কি হবে কে জানে। কেন আপনার আবার কি হবে? আমার না বুকে ব্যথাটা কিছুতেই কমছে না, এবার মনে হচ্ছে হসপিটালে যেতেই হবে। আপনি একটা কাজ করুন, আপনি আপনার বুকের ওপরে না 2টো থানির চাপিয়ে বসে থাকুন, ব্যথাটা কমে যাবে। আপনি এসে 2টো রেখে দিয়ে যান না। ভালোই ফ্ল্যাট করছেন। এই শুনুন, এটা আমার বাবার নাম্বার, ঠিক আছে? এখানে কিন্তু আর কল করবেন না। আমি একটা কাজ করছি, আমার নাম্বারটা আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, ওকে? হ্যাঁ দিচ্ছেন? লক্ষ্মীদিকে দেওয়ার জন্য।
শুনুন, লক্ষ্মীদিকে আমার নাম্বারটা দিয়ে দেবেন, আর লক্ষ্মীদিকে বলবেন আমাকে যেন একটা কল করে নেয়, ঠিক আছে? চো হুকুম মহারানী। ওফ, সব কিছু ইয়ার্কি, সিরিয়াসলি বলছি আমি এটা। আর শুনুন, লক্ষ্মীদির ঠিক করে খেয়াল রাখবেন। আর আমার নাম্বার? হোয়াট? না মানে ওই মায়ের নাম্বার, আপনার বাবার নাম্বার, মানে আঙ্কেলের নাম্বার, আপনার নাম্বার, এই সব কিছুর মধ্যে আমার নাম্বারটা কবে আসবে? কিরে চিনি, তুই ডিনার করবি না? কে ফোন করেছে? হ্যাঁ বাবা, আসছি। এই শুনুন, আমি এখন আপনার সাথে কথা বলতে পারবো না, আমি পরে আপনাকে আমার নাম্বার থেকে কল করবো। ওকে, টাটা। কে আবার? ওই কার্টুনটা। কোন কার্টুন? ওই যে রং নাম্বার, তোর ছাড়ো তো। ও বাপি শোনো না, মনে আছে ছোটবেলায় আমি যখন খেতাম কার্টুন দেখতে দেখতে তুমি বসে থাকতে? চলো না আজকে ওভাবে খাবো। মানে কার্টুন দেখবো? ধুর বাবা, আমি খাবো, তুমি আমাকে বসে বসে দেখবে। ঠিক আছে, চল। দূরে সরে থাকতে চাও, আমার একদম ভালো লাগে না। দেখ কি করছো বলো তো, তখন থেকে দরজা খোলা আছে, যখন তখন কেউ ঢুকে পড়তে পারে। কেউ ঢুকবে না। শো শো, চুপ করো না, কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও না, বসো না বাবা, মানে তোমাকে না ধরে রাখা যায় না। আমার মনে একটা খুব কষ্ট আছে জানো। কি কষ্ট? আমার কোনো ছেলেটা তোমার মতো গালে টোল পড়ে না, কেউ বাবার মতো হয়নি। মার মতো তো হয়েছে, ফর্সা, হাইপার, স্বপ্ন দেখে সারাদিন, যখন তখন নেচে নেয়। কে নাচলো গা? ওই যে দুলাল। আরে একটু আগে থার্মোমিটারটা আনতে ওর ঘরে গেছি, ও গিয়ে দেখি ধেই করে নাচছে, আমাকেও নাচিয়ে দিল। তুমি নাচলে? নাচলাম, মানে এমন করে দৌড়লো না, মানে কি বলবো, নাচতে হলো। কি নাচলে? নাচ কি করে, আমি কি বল ডান্স আমার সঙ্গে একটু বল ডান্স করো। হে এখন হ্যাঁ, ইয়ার কি মারছো নাকি? একটু করো না, ওরকম করছো কেন? তুমি দেখো অসুস্থ, না, তুমি আমার জ্বর হয়েছে। বিছানা থেকে নামবে না, জ্বর হয়েছে। দেখো, অসুস্থ মানুষের সব কথা রাখতে হয়, তুমি একটু নাচো আমার কিন্তু সঙ্গে। অসুস্থ মানুষকে তো বুঝতে হবে সে অসুস্থ। নাচো প্লিজ, আমার সঙ্গে একটু নাচো, এসো আমরা একটু নাচি। কি করছো তুমি এখন? উঠো না, আমার ওই হাতে লাগা। তুমি ছেড়ে দাও, বসো। কি করছো? एक कमरे में बंद हो, ঠিক আছে, और चाबी खो गए। কি হচ্ছে? আচ্ছা ঠিক কি আছে, হচ্ছে? কি হচ্ছে? একটু ঠিক করে নাচো না, নড়ো না। আচ্ছা ঠিক আছে, চলো চলো নাচো। হাম তুম। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা দূর, আমি চললাম, ভালো লাগছে না। আরে বাবা, আরে এটা কি হলো? দরজাটা আপনার থেকে বন্ধ হয়ে গেল? এটা হচ্ছে মা লক্ষ্মীর কৃপা, বুঝলে? লক্ষ্মীর কথা মা লক্ষ্মী শুনতে পায়। তুমি যতক্ষণ আমার সঙ্গে নাচবে ততক্ষণ কিন্তু ওই দরজা খুলবে না। কি হচ্ছে বলো দেখি এটা? এই কে দরজাটা বন্ধ করলি? খোল বলছি, চাঙা হচ্ছে আমার সঙ্গে। চিচিং বন্ধ। এবার তোমাকে সেই শাহরুখ খানের মতো ছুটে আসতে হবে, এরকম এরকম আস্তে আস্তে আসে না? এসো আঙ্কেল, এদিকে এসো। এই সুযোগে তোমার সঙ্গে একটু বেশি সময় কাটানো যাবে। আমাদের হাতে একদম বেশি সময় নেই। বর্দার ঘরের আর মণিমার ঘরের দরজা আমি বন্ধ করে দিয়েছি, শুধু আমাদেরটা তোদেরটা বাকি আছে। আমাদের সবার ঘরের দরজা বন্ধ হয়ে গেলে তুই তাড়াতাড়ি করে বাজারে চলে যাবি। হ্যাঁ, সবার ঘরের দরজা বন্ধ থাকলে কে বাগড়াও দিতে আসবে না, আমরা শান্তিতে করতে পারবো, বুঝলি? এই তুই তাড়াতাড়ি বাজারে যা তুই আর আসবি কিন্তু। আচ্ছা তার আগে তোরা দরজাটা বন্ধ কর, আমি তারপরে বাজারে যাবো। তুই আবার যা। जीना यहाँ, আচ্ছা ঠিক আছে, मरना यहाँ, गाओ इसके सिवा जाना कहाँ। আচ্ছা ঠিক আছে, जब चाहे अच्छा, ठीक है, तुम जो है, अच्छा। हमको आवाज दो, हम है वहाँ, हम थे जो লাগলো? এই লাগলো?
তাহলে আমরা পুরোপুরি রেডি। ছোটদা এলেই সবকিছু আমরা করা শুরু করে দেবো। হ্যাঁ, আস্তে কথা বল না। আচ্ছা শোন না, ততক্ষণে তেলটা বার কর। কি রে, গাড়ি কত রে গেলো? গাড়ি সবাই বসে পড়েছি, ছোটদা এলেই স্টার্ট করে দেবো। এসে গেছে, বাজার এসে গেছে। দাদা ভাই, আলু এনেছিস? আলু আলু মনিমা কিন্তু আলু খেতে খুব পছন্দ করে চাউমিনে। এনেছিস আলু? আরে লিস্টে যা যা ছিল সব এনেছি। ঠিক আছে, দে। আরে আস্তে কথা বল না তোরা। দাদা ভাই ততক্ষণে তুই পেঁয়াজটা কাট, আর লালটু বিল্টু দুজনে আলু ছেড়। আর আলুর খোসা থাকলে কিন্তু আমি বলে দিচ্ছি মা থুতু করে ফেলতে, সিদ্ধ করতে হবে তো। যা একটা বাসন নিয়ে যা 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 যা। আমি কিন্তু কলকাতায় আপনার বড় বড় হোর্ডিং দেখতে চাই। আর হ্যাঁ, আপনার যখন ফার্স্ট ফিল্ম আসবে আমি নিজে টিকিট কেটে হলে গিয়ে দেখব। আর আমার গিফট? ডিউ। আমি যা চিনেছি, তুমি যেন চিনতে যেও না। হংসিনী বিয়ে করে লন্ডনে চলে যাচ্ছি। আরে কি গো, রুটি বানাবে না? আরে বাবা, বড় বৌদি মেজ বৌদি সবারই তো শরীরটা খারাপ, তুমি যাও। দূর বাবা, ভাল লাগে না। একটা মিনিট যদি তুমি আমাকে বসতে দাও। এই কি গো, দরজাটা তো বাইরে থেকে বন্ধ। মানে? হ্যাঁ দেখো। সে কি? আরে বাবা, দরজাটা কে বন্ধ করলো? কি করে জানবো? আরে দরজাটা খোল। যাক বাবা, ভালোই হলো, আর রুটি করতে হলো না। এই রাবণের গোষ্ঠীর রুটি করা বর্দি ছাড়া ইম্পসিবল। এ বাড়িতে বাস করা অসম্ভব হয়ে উঠেছে। আরে দরজাটা তো বাইরে থেকে বন্ধ। আরে দরজাটা ছিটকিনি লাগালো কে? আরে এই লালটু, বিল্টু, আরে দরজাটা খোল না। কি অদ্ভুত ব্যাপার, একটু পরে আবার বিরেন আসবে, ওই ব্যাটে বা কখন আসবে কে জানে। কিরে, কেউ আছিস? দরজাটা খোল। আশ্চর্য ব্যাপার। শোনো শোনো শোনো, সবার ঘরের চিটকিনি খুলে দেওয়া হয়েছে। সবাই তাড়াতাড়ি খেতে চলে এসো। আজকের আইটেম মনিমা স্পেশাল আলু চাউমিন। ও, তোরা কি শুরু করেছিস বলতো? হ্যাঁ, সবাইকে ঘরে বন্ধ করে। কি আলু চাউমিন তোরা বানিয়েছিস? আরে বৌদি কোথায়? বৌদি, ও বৌদি, আরে দেখে যাও এরা কি করেছে। এই, তোরা তো ভয় পাই দিয়েছিলিস রে। ওইভাবে কেউ দরজা বন্ধ করে রেখে দেয়? এই শোনা, চাইনিজ বানিয়েছিস। আমি 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 আগে টেস্ট করবো। এই শোন না, বাড়ির মধ্যে কি যাত্রা বেলা শুরু হয়েছে? হ্যাঁ, আর তুই কি করছিস এখানে? ওদের তালে পড়ে নাচছিস নাকি? তোর মা অসুস্থ, ঘরে শুয়ে আছে, কোনো খেয়াল আছে তোর? জায়গা থেকে ঠাকুরপো, মেজোকে একটা ভালো ডাক্তার দেখানোর ব্যবস্থা কর। ও বাবা রে। মনিমা মনিমা, কি আছে? আরে না 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 না, এইখানে কেন বসছো? আজকে মণিমা স্পেশাল উৎসব। তুমি আজকে গিয়ে ওই চেয়ারটায় বসো। কেন? ওটা তো তোমার চেয়ার, আমি বসতে যাবো কেন? বসো না, আমি তো বলছি আমার চেয়ারে ওই যা। চলো না মনিমা, চলো না, চলো না। আস্তে বাবাকে এই হাতটাই হয়ে না আমি কিরকম অকেজো হয়ে গেছি। উফ, ও বাবা। বিল্টু বাবু, কি বানিয়েছো সোনা তোমরা? মনিমা, তোমার তো শরীরটা ভালো নেই না, তাই আমরা সবাই মিলে ফুল অন এনার্জি দিয়ে তোমার জন্য তোমার সব থেকে পছন্দ আলু চাউমিন বানিয়েছি। বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়েলকাম। এই না, তুমি একটুখানি খেয়ে দেখো। দেখি দেখি বিল্টু বাবুরা কিরকম বানিয়েছে। ভালো হয়নি না মা? খুব ভালো হয়েছে মা। লালটু, গিয়ে মাকে ডেকে আন, বল আমি বলেছি সবার সঙ্গে বসে খেতে, কিচ্ছু বলবে না। যা। আরে বসো বসো বসো, তোমরা বসো।
বসে খাচ্ছ কেন? মানে এখনো সবাই মিলে একসঙ্গে আনন্দ করছে, তোমার কিসের বই পড়া আমাকে বলো? এখানে আমার বাঁ হাতে খেতে অসুবিধা হচ্ছে, তুমি এসে একটু খাইয়ে দাও না আমাকে। আরে বাবা, আবার ওদিকে কেন? তোমরা আছো, আমি এই বইটা পড়ছি তো, একটু এদিকেই ঠিক আছে। দুলাল, আমাকে এসে একটু খাইয়ে দে। তোর বাবা হচ্ছে লজ্জাবতী, সবে বিয়ে হয়েছে তো লজ্জা পাচ্ছে। তুই এদিকে আয়। ওফ লক্ষ্মী, তুমি মাঝে মাঝে এমন এমন সব কথা বলো না। আমি তো এটাই চেয়েছিলাম, বাড়ির সবাই একসঙ্গে থাকবে, একসঙ্গে হই হই করবে, একসঙ্গে খাওয়া দাওয়া করবে, মজা করে থাকবে। আমার বাচ্চারা যে সেটাই করে দেখালো। মণিমা ফুল অন এনার্জি। আস্তে আস্তে। এই শোন না, বলছি যে চাউমিনটা তোরা দারুণ বানিয়েছিস, আর আছে নাকি? আচ্ছা, তো এনে দেবো কাকুমণি? না না না, তোরা বস, তোরা অনেক পরিশ্রম করেছিস। এই শোনো না, বলছি তুমি একটু রান্নাঘর থেকে চাউমিনটা এনে নাও না প্লিজ। জানা তো এখানে তো পুরোটা শেষ। ও বড়দি, এই তোমার ছানা পুনেরা তো রান্নাঘরে চাউমিন রান্না করতে গিয়ে পুরো পানিপথের যুদ্ধ করেছে গো। কই দেখি। আমার স্বপ্ন নষ্ট করে আমাকে লন্ডন পাঠানো মা থাকলে কোনোদিনও হতে দিত না। এবার দেখো আরো কিভাবে তোমাদের নাস্তানুভূত করি আমি। খাও এবার বোঁদে দিয়ে শুকনো রুটি। আরে মেজো, শরীর কেমন আছে? ওই আবার কি, ওই তো ওষুধ না খেলে ঘুমায় না। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি খেয়ে গিয়ে শুয়ে পড়ো যাও। আচ্ছা শুভ, তুই ওকে একটা ভালো ডাক্তার দেখাচ্ছিস না কেন বলতো? একটা ভালো ডাক্তারের ভিজিট করতে তোর আইডিয়া আছে? মা আশ্রম থেকে ফিরুক, আমি মাকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব, সঙ্গে করে তোকেও নিয়ে যাব। আমি আলাদা করে টাকা রেখেছি। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না বৌদি, আমারটা আমাকে ভাবতে দাও। এরম করে কেন বলো ঠাকুরপো সবসময়? লক্ষ্মী ভান্ডারের টাকা কি তোমাদের টাকা নয়? আমি যখন রান্না করি মেজো তো গিয়ে দোকানটা সামলে দেয়, তার মানে ওরও টাকা। অনেক মানুষ যেখানে এক সংসারের মধ্যে থাকে সেখানে ভাবনাটা অন্যরকম করতে হয়। কেন যে তোমরা এরম করে ভাবো? এই যে আলু দিয়ে চাউমিন খাচ্ছ, এটা আমার মা শিখিয়েছিলেন। একসঙ্গে মা অনেকটা চাউমিন করতেন আলু দিয়ে, যাতে পরিমাণে বেশি হয়, সবাই পেট ভরে খেতে পারে। আমরা সবাই মিলে থাকি, শুধুমাত্র পয়সা দিয়ে সংসারে মানুষের হিসাব হবে? সংসারে থাকতে গেলে মানুষের হিসাব হবে ভালোবাসা দিয়ে, বিশ্বাস দিয়ে। ভরসা রাখো মেজো ঠাকুরপো, অন্যভাবে ভাবো, দেখো না নিজেই আনন্দ পাবে। আসতে পারি? ওমার দাদা, তুই আয় আয়। আরে বীরেন, এসো এসো, ভেতরে এসো। আজকে আমাদের চাউমিন হয়েছে, আয় তোকে দি। হ্যাঁ দাঁড়া তো, শুকনো চাউমিন খেতে ভালো লাগে নাকি? চাউমিন জমিয়ে খেতে গেলে চিলি চিকেনের দরকার হয়। আপনারা সবাই যাতে ভালো করে চাউমিন আর চিলি চিকেন খেতে পারেন তার জন্য একটা দারুণ স্কিম এনেছি। কি শুনবেন তো? থ্যাংক ইউ। আরে বাস, চিলি চিকেন। তোমাদের আমি চিলি চিকেন বানিয়ে খাওয়াই না? না মানে মণিমা, হ্যাঁ খাওয়াও তো। তাহলে এরকম করে কেন বলছো? তোমাকে বলেছি না লোভ করতে নেই? সরি মণিমা, আর বলবো না। বাচ্চারা সবাই দুলালের ঘরে যাও, খাবার নিয়ে যাও। কি বড় বৌদি, আপনি আমার একমাত্র ভাগ্নেকে এরকম ভাবে ধমক দিলেন? তোমার একমাত্র ভাগ্নে আমাদের বাড়ির ছেলে। আমি চাই না আমাদের বাড়ির ছেলেকে লোভ দেখানো হোক, আর তারা লোভের ফাঁদে পা দিয়ে অমানুষ তৈরি হোক। আচ্ছা বড় বৌদি, আপনি সব ব্যাপারটা এত
কমপ্লিকেটেড করে ভাবেন কেন বলুন তো? হ্যাঁ, লোক কোথায় দেখালাম? দেখো, আমাদের এই শুকনো চাউমিনই ভালো। যেদিন সমস্ত ছেলেমেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে যাবে সেদিন খাবে চাউমিন চিলি চিকেন, সেদিন তোমাকেও নেমন্তন্ন করে খাওয়াবো। বটে, তুমি খামোকা আমার দাদার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করছো? আহা তপু, থাম না। বড় বৌদি কোথায় আমার সাথে খারাপ ব্যবহার করলো? আমার তো কিছু মনে হয়নি। তাছাড়া বড় বৌদির চিন্তা ভাবনা অনুযায়ী কারেক্ট কথা বলেছেন। দেখুন, আমি তো আপনাদের আত্মীয়, এই বাড়িতে আমার বোনের বিয়ে দিয়েছি। আমি চাই আমার বোন যেন সবসময় ভালো থাকে। শুধু বোন কেন, আপনারা সবাই ভালো থাকুন, সেটাই আমি চাই। আর সেই জন্য একটা স্কিম নিয়ে এসেছি। না না, এখন এসব থাক বীরেন, কেউ চাইছে না যখন, এখন এসব ছাড়ো। দাদা, বীরেন আমাদের রিলেটিভ, ও একটা কথা বলতে চাইছে, বলুক না। আর ও যা বলবে আমাদের মানতেই হবে, এমনটা তো নয়। সেটাই তো। আচ্ছা বীরেন, তুমি কি স্কিমের কথা বলছিলে বলো তো শুনি। আচ্ছা, তোমাদের তো বাড়িটা 4 কাঠা জমির উপরে, কর্নার প্লট, সাথে দোকান। বাড়ির প্ল্যানিংটা না ঠিকঠাক হয়নি। মানে কি খারাপ প্ল্যানিং বাড়ির? আরে দেখো, এই যে এই বসার ঘরটা কত বড়, আর বাড়ির বেডরুমগুলো কিরকম পায়রার খোপের মতো ছোট ছোট। হ্যাঁ, তার উপর এই বাড়ির মেনটেনেন্স, সেটাও তো ঠিক মতো হয় বলে মনে হয় না। আর সবচাইতে বড় কথা হচ্ছে প্রাইভেসি। এই বাড়িতে কত বাচ্চা আছে, তাই না? এরা একে একে বড় হবে, বিয়ে হবে, আর ম্যাক্সিমামই তো ছেলেরাই থাকে এখানে। পরে মেয়েরা যদি সম্পত্তি ক্লেম করে, বুঝলেন বড় বৌদি, আর কয়েক বছর পর দেখবেন এই বাড়িতে জায়গা কুলিয়ে উঠতে পারছেন না। তাই জন্য একটা ভালো স্কিম এনেছি, এই বাড়িটা ভেঙে ফ্ল্যাট তৈরি করে ফেলুন। আসলে কি জানো তো ভাই, যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজর। আমি এটাই শিখেছি, এটাই মেনেছি। শুধুমাত্র ইট কাঠ পাথর দিয়ে তো বাড়ি হয় না। একটা বাড়ি তৈরি হয় বাড়ির মানুষগুলোকে নিয়ে, যারা পাশাপাশি থাকে, সুখে দুঃখে একে অপরের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে বাঁচে। আলাদা হয়ে গেলাম, 4 জন মিলে থাকলাম, ছোট ছোট হাঁড়িতে ভাত রান্না করে খেলাম, ওটাকে সংসার বলে না, ওটা হলো পায়রার খোপ। আমি এই বাড়ি ভাঙতে দেব না।